আমার দাদার 300 কোটি সম্পত্তি ছিল, আমার চাচতো দাদা 30 কোটি টাকার ব্যবসা ছিল। ছিল মিল বুঝি না, তোমার আছে কত? কি দেখছেন না আপনি? এখন লও ওই 4 দোকানে 2 কাপ চা খাইয়া খাইবার দামও আনে। বিল দেবে কেনা? দেবা আন তুমি। তাই দাম 30 করে গেছে আর মধ্যে আমি দেবো আনে। লও আমি দেওয়া লাগবে না, অত দেখেন না। আমি দেখছি এই তো হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, পছন্দ হইছে দুলাভাই না হইবে একবারে দুধে আলতা। হইবে, কবুল কবুল কবুল। ভাই ও ঈদ কেমন কি কাটাইলে ফিরি? তো কই দিয়া উঠাইলেও না কিছু। ঈদ আলহামদুলিল্লাহ আমের বেআইনের লইয়া একসের ভালোই কাটাইছি, আলহামদুলিল্লাহ ভালোই কাটাইছি। যাক ভালো। আমার দাদার 300 কোটি সম্পত্তি ছিল, আমার চাচতো দাদা 30 কোটি টাকার ব্যবসা ছিল। ঠিক আছে, ছিল মিল বুঝি না, তোমার আছে কত? আমার না থাকলেই বাকি হে কথা দিয়ে একথা দিয়ে চললে কাম হইবে? তোমার দাদার না আমলে হেরা বেচছে কিনে হ্যাঁ আছে আন ফতুরের থুই গেছ না আছে, হে ঈদ দেই আমি চলি। চলি টলি বুঝি না। এখন হইলে তোমার যাইয়ে মাইক কবে কি দেখতে যাবা? যা আছে দাদু হাইয়ের মধ্যে ওই সিলোটিলের মধ্যে। যাই হোক, তুমি আমার ল্যাংদা কালের বন্ধু, ছোট কালের বন্ধু। তোমার মাইয়ে বড় হইছে, আমারও পোলা বড় হইছে। ঠিক আছে, বিয়ের উপযুক্ত হইছে। এখন আমার পোলা ইতালি জামাই ইতালি দিয়ে আইছে। ঠিক আছে, তা আমি দেখতে যাবো মানে কাল পরশুই। ঠিক আছে, তাই এই ছিল মিলের মধ্যে নাই। আমার দাদা 300 কোটি সম্পত্তি ছিল। লাগবে আমার জন্য, রাগী হবে, ঝগড়া করবে, মিষ্টি মিষ্টি কথা কইয়া মন বুলাইবে। একটা বহু লাগবে আমার জন্য। পয়সা বুড়ো দিতেছি, ঈদ কোরবানি যায়, সবাই বিয়ে শাদি হারায়, আর আব্বাই মধ্যে বুঝিয়েও একটা বহু লাগবে আমার জন্য। সালে মুল্লার ছেলে অ্যাডভোকেট সুমন ভাই এদিকে আন। এদিকে আন, কথার কাম আছে। এবারটা তুই কি কইলি? আয় তুই আমার বাপের নাম সালেক মেয়াও নাম লইলি, আমার সুমন মেয়া হেয়াও নাম লইলি, আবার ওদিকে ওই ভাইও কইলি। কি বুঝলাম না, তুই নাম ধরলি কক আমার বাপের নাম হইতে? এখন ঘটনাটা হয়েছে দেখছেন, এই দুলা মেয়া এই এরকম নিয়ে আমি মানুষের সম্মান প্রদর্শন করি না। কিরবেন না, আপনার বাপের নাম ধরে আপনাকে ডাক দিয়েছি, তার মানে কি আপনাকে আমি সম্মান করছি না? এইবার আপনি অ্যাডভোকেট সুমন ভাই, কি বলছি অ্যাডভোকেট, আপনি এক সময় ওকলা দিলে হাবরা করছিলেন, আমি শুনছি করছেন কিনা যাই হয়তো আমি একটা সম্মান প্রদর্শন করছি, পাইলাম কোনো ইজ্জত। আমি ওই কি তোর দুলা ভাই, তা ডাইরেক্ট দুলা ভাই কইতলি তো পারতি, তাই এ সালেক মেয়ার পোলা সুমন মেয়া এ আর কি? কি ঘটনাটা দুলা ভাই? একটি আপনার একটা সম্মান নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এই দেশ গ্রামে থাকিয়া গেছে, বন্ধু বান্ধবের লাগে চলা বাদ দিয়ে দে, এককাল নষ্ট হয়ে গেছে। তোরে আমি এই বিয়ে হরাই এই তেলি লই যাম আমার লাগে, বুঝা যায়? এই কইছেন মনের কথা হান, ওই এই টেনশনই আছি একশো। কি আবার কই যাবে, বিপদে বাজলাম নাই। আজকে এই দেখেন ওই পাশের বাড়ি এটা এই সিদ্দিক মেয়ে, ওর লাগবে কটুক ঈদের মৌসুমে দেশে দেশে বিয়ে পড়াইয়া, আর আমি এই দাড়ি মোছে বুলবুল দই দিতেছি, খবর নাই, কোনো খবর নাই। এই সাজান মেয়ার পোলা মানে আমের হৌরে মোর তা হ্যাঁ কম না হেরে না তোমার দিকে। আবার 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 তুই তোর বাপের নাম লই কইতেছো, এই একই কথা। হ্যাঁ একই কথা, একই কথা। তা বিয়ে হারায় না হরবো কি? এই তুই বিয়ে হারাই খাওয়াবে কি? এই যে তোর এই জামাটা এ পর্যন্ত আমি দিছি, এই এরপর তুই বিয়ে হওয়ার পর কি হয়েছে? তোর বড় কি জামা কাপড় সব আমার দেওয়া লাগবে? হ্যাঁ তুই নিজে কামাই রোজগার করো কিছু? কথা কইলি কইবে না দোষে যায়। আমার মধ্যে একটা দুলাভাই থাকতে আমার কাম হওয়া লাগে কোনো? একটু আলিস্যামি করে ঘুরি ফুরি কাম করি না, তাতে কি হয়েছে? আমি কিন্তু দায়িত্বশীল। ওরে শালা বাবু ঠিক আছে, যতদিন তুমি বিয়ে করো না অতদিন তো আমি দেখমু বা দেখতে আসি, কিন্তু এখন তুমি বিয়ের পরও কি তোমার বউরে আমার দেখা লাগবে? কইসকেটা না না লাগবে না, মোডি লাগবে না দুলা ভাই, আমি এক্সের ওখানে দায়িত্বশীল, মোডি দেওয়া লাগবে না। আমি কোনো মতে হরান, এর পরের দায়িত্ব আমি বুঝবো, হ্যাটুক সাবার লোক আমি ওইছি দুলা ভাই, বল পারবি তো? আমি সামনে থাকবেন, মুই পিছু থাকবো।
কেউ মুই পিছে থাকুন ক তাই আমনে উল্টো কন কা আমনের কইছে আমনে সামনে থাকবেন মুই পিছে থাকি না আমি সামনে থাকবো ক তুই পোলা না তুই সামনে থাকবি আমি তোর পিছে থাকবো ফকাদরি ঠালবেন না থাকি আদরে লই তো মনে তাই একই তো কথা শরম আর বিয়ে হতে নাকি আব্দুল্লাহ ভাই পাগল গেছে গেছে মাথা ডান দিকে গেছে পাগল হয়ে গেছে বিয়ের কথা শুনছি না বিয়ের কথা হংস আব্বার লাগে হাপায় কথা আমি কইছি তাই আব্বাই বলে কোন মাই দেখছে এই জামুয়ানে কাল নেলে পরশু জামুয়ানে দেখতে মোর একটু সর হরে দুলা ভাই তাহলে বিয়েটা মইহর মনে না পারমু হ্যাঁ? পারমু জায়গাটা আমি পারমু দুলা ভাই করতে পারমু অটুক অভিজ্ঞতা আমার শরম আর বলে ও জায়গায় শরম হরে না হ্যাঁ বুঝিস হ্যাঁ বুঝছি ও জায়গায় শরম হরে না তাহলে আব্বার কথা কমানে আল্লাহ আল্লাহ বিপদেই বাঁচবেন বিয়ের কথা কই না আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম, আছেন কেমন? ভালো, কেমন আছেন? এই আছি। আমার দাদা 30 কুড়ে সম্পত্তি এখনো পড়িয়ে রয়েছে, ঠিক আছে? আমার স্বাস্থ্য দাদা 30 কুড়ে সম্পত্তি হ্যাঁ পড়িয়ে রয়েছে। এই তুমি এই চাফাটা মারু না তো, তোমার 30 কুড়ে সম্পত্তি আছে না 35 কুড়ে আছে? হ্যাঁ আমি জানি না। এখন মাইয়জ্ঞ কি এরকম কি দেখতে চাচ্ছি যাই হোক, যাবে, হ্যাঁ তো তুমি কিছু আমার কইলে না। তুমি আমার বেয়াই হইছো, এখন মাইয়জ্ঞ দেখতে যামু, জামাই আইছে ইটালির দিয়া, কাল বিয়েলেই দেখতে যামু। তা হ্যাঁ যাবা? হ্যাঁ। তা হ্যাঁ যাওয়ার ফান্নে দেহার ফান্নে কইছিলাম, তা হ্যাঁ দেখতে দেখতে কবে কি যাবা? তা আমার দাদা 30 কুড়ে সম্পত্তি আছে, এটা আমি কমু না? আবার 33 কুড়া তোমার কি আছে না না আছে হ্যাঁ তো আমি জানি। তোমার ও ও পেশাল ফোটা লাগবে না, এখন লও ওই 4 দোকানে 2 কাপ চা খাইয়া এবার যাবো মানে। বিল দেবে কিনা? দেবা তুমি? তাই যাম। এই আও 30 কুড়া গেছে আর মধ্যে আমি দিমো মানে, লও তোমার বাড়ির সামনে আছি, তাই বিল আমি দিম না, তুমি দেবা? দিমো মানে, তুমি দিলে হয় কি তোমার 30 কুড়া হলো একবারে গেছে আর 30 কি আমি এদিক ওদিক দেখেন কি আপনি ওদিক চান কে এদিক চান মোর দিক চান এই কি তোর চেহারা দেখুন, দেখতে প্রকৃতিক সৌন্দর্য দেখতেছ। তা মোর চেহারা দেখবেন না এবছর কি মোর বিয়ের না বিয়ে তো ঠিক আছে, তাই আমার চেহারা দেখা লাগবে কিতে? আপনি আব্বার কথা কইছে এত পাগল হইলে হয়? আমি তো কথা কইছি কাল গো যাইবে বলে তোর আব্বাই। যাইবে না ওই ফুডার ফুরে বিশ্বাস আছে? ওই আইতে আছে ওই ফুডার ভই আইতে আছে ফুডার পকেটা ফুডার ভই হুডার ফোটা কেটা? আর ওই ফুডার ভই মেজাজটা হুডার পকেটা ফুডার ভোর পোলা আছে না মোর বাপে ওই আইতে আছে তা হ্যাঁ কি বাপ কইতে কি তোর লজ্জা লাগে? ক আমার আব্বাই আইতে আছে। ভালারে ফাদার কইতে মন চায় বাপ কইতে মন তোর চায় কিন্তু না বিয়ে হারামু না। না হেলে বাপি ওই আইতে আছে কথা কইবেন আপনি আব্বার লাগে কথা আমি কইছি, আবার কমু না আও আব্বাই। ওই আইতে আছে ওই দেখেন ওই আলা বলে হরে কেমন মোর সামনে বই কথা কইবেন বিয়ে তা তুই খারাপ তুই আব্বা আব্বা দিকে আন। কি হয়েছে আমার এই পোলায় তো তুই ওদিক যাই মই একটু হলে কি হইছে শুনি মানে বড়দের সামনে তুই এন যাস না, আমি একটু কথা কইতে ওই যে মুই বিয়ে হলে বড় হবো না মেজাজটা গরম ওই সাইড যা। ফুডার ভই না ব্যবহারটা দেখছো, বাপের লাগ কিরম ব্যবহার করে, উমান্য হালার বহালা ওই যেরম বাপ এরম পোলা আর কি। কথাবার্তা উস্কর যে কইছে, যেরকম বাপ হেরম পোলা। না ঠিক আছে আর কি। হ্যাঁ যাই ওসব কথাবার্তা নই। আব্বা ওদিকে কথাবার্তা কইছেন? কি কথা ওই কইছে? মাই দেখতে যাইবেন কবে? কার লগিয়া? আপনার পোলার লাগিয়া? ও উমান্যটারে বিয়ে হারবে কেটা? গাছ বলটারে ওটা কোনো কাম হরে না, ওটা কোনো কিছু হরে যে খাওয়াইবে বিয়ার পর খাওয়াইবে? না হ্যাঁ তো ঠিক আছে, কিন্তু আমি তো নিয়াত করে থুইছি আব্বা ওরে বিয়ে হওয়ার পরে ওরে আমি ইটালি পাঠাই দেব। তোমার নেইতেও গড় মিল আছে, ওরে বিয়ে হারাই ইটালি পেটাবা, তাই ও 6 মাস 1 বছর বললোকে থাকবে না? হ্যাঁ থাকবে ঠিক আছে, কিন্তু আই থাকবে আর এদিকে 3 মাস আল্লাহ থাকবে। আমি আসি না, আমি তো 3 মাসের ছুটিতে আইছি, এই 3 মাস আমি দেখাশোনা করবো না? তোর জামাই তুমিও কি বলদ হইছো? বলদ কথা কও, বিয়ে হারাবা পোলারে আর থাকবা তুমি? আমার একটা দায়িত্ব আছে না, আমি দুলো ভাই না, আমার হালা বড় থেকে আমি পাই না জায়গা তো দায়িত্ব বিয়ে হারার কোনো, এবার থাকবাও তুমি? তাই 1 মাস থাক মনে যাই লাগবে। যাই হোক, এখন কোনো হানে মাইয়া খুঁজতে পাই না, কেউ দেবে না। ছোটকালের আমার এক বন্ধু আছে, ওরও মাইয়জ্ঞ বড় হইছে, এই বন্ধুর লাগ কথা কইছি, ঠিক আছে? কালকে সন্ধ্যায় দেখতে যাম। কালকে সন্ধ্যায়? হ্যাঁ। রাইতে কি দেখো বিয়েলের দিকে যাল্লান? বিয়েলে গেলে হইবে না, রাইতেই যাবো আমি, রাইতে সময় যাবো। কেমন মাইয়ে দেখাই বেনা এবার কালা না কি রাইতে আন্দাজে কোনটাতে কি বুঝমু? বিয়েলে দেখান মোবাইলের লাইট জ্বালাই দেখ পানে, এত
কথা বাড়ানোর দরকার নাই, সন্ধ্যায় যামু সন্ধ্যায় যামু। তা আপনি যান তাতে যে কথা কয় তুমি ওরে বুঝেই হুনাই রাখো। ওরে বুঝাইছি আমি আরো বুঝাবো আমি গেলাম সন্ধ্যায় যামু কিন্তু। আচ্ছা যান বলদারে বিয়া দুলো ভাই দুলো ভাই। হ্যাঁ কি কইলে কি? কথা পাক্কা কি পাক্কা কাল বিয়েলে যাবো দেখতে এত 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 ব্যস্ত হওয়া লাগবে না ঠিক আছে সব কথা ফাইনাল এখন লও পাক্কা তো পাক্কা পাক্কা পরমেশ পরমিশ বেল দেখা খোলেন কি বলে বেল দেখা বেল দেখা বেল খোলে মুই পেন মুগি মো প্যান্টটা খুললে পারবে না এটা এমনি দিলিয়া তা হ্যাঁ দিলিয়া প্যান্ট পেনছেন কা মুই আন বিয়ে হরব মোরে আরে কোমরে বেলটা লাগে না বেল আমি কিনে দিই মনে এটা দাও যাইবে না বুঝি বিয়ের আগে বলে কোমর সোজা হারা লাগে বা কোমর শক্ত হারা লাগে তা বেল না বেললে কোমর শক্ত হইবে তা বেল আমি কিনে দেবো আনতো দিলো ভাই তো চশমাটা আছে ওদিকে দেখাবো হ্যাঁ বাবা দেখ আনলো সময় দিতে দিলো এটা কিন্তু হইলে না আমি কিন্তু এটা ফেরত দিয়ে দেবো তোর বউরে হ্যাঁ তোর বউরে ফেরত দিয়ে দেবো বউর কথা কনটা খালি কোনো কোনো তার বেআই ও আল্লাহ বাঁচাইলে মাইয়ে তো আমার মাশাআল্লাহ এক এরকম মাইয়ে জন্ম না দিলে হইতে না। কেমন কি দেখলেন টাকলেন? মাইয়া তো মাশাআল্লাহ ভালোই। জামাই কি কও দেখছো? দেখছো জামাই বাবাজি না আব্বা দেখছি কিন্তু ভালো একটু দেখতে পারিনি একটু দেখতে লই কি দেখছেন না আপনি দেখছি একটু ভালো ভালো সুন্দর আছে চান্দন পরের মতো মানাইবে মন লাগে আমরা লাগবে মানাইবে মানে পরবার নেই মোরটা দেখুন আমরা দেখলে হইবেন মোর দেখা লাগবে না হ্যাঁ হ্যাঁ মানে তোমার লাগি মানাইবে ভালো আপনি মোর একটু দেখান না দিই একটু দেই আমার দেখা লাগবে না অত দেখে না আমি দেখছি এইতেই তো হয় পছন্দ হয়েছে দুলা ভাই হয়েছে না হইবে এককালে দুধে আলতা হইবে কবুল 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 আচ্ছা হনস জামাই বলদা হলার ফলার কথা হনস এখন পর্যন্ত কিছু হইলে না এখনই কয় কবুল কবুল ওই যে আমি কইছি না যেমন বাপ এমন বললা হইছে এখন থামেন। মাইয়জ্ঞ তো ভালো দেখছেন, এখন কি মাইয়জ্ঞ অনুমতি পাইলে ঘরে পাঠামু? মাইয়জ্ঞ পাঠাই দিমু। দিও কাব্বা দিও মাইয়ুক করে পাঠাই দিও দিও পছন্দ হইছে হয় কবুল তাই বেআই আন কি দেখি হারা যায় হাইয়ে ভাঙ্গেন আর মনু তুমি যাও ঘরে যাও। আন কি দেখি হারা যায় কই একটা পোলা বিয়ে আরাম হেতে আবার কি লাগবে কি আমার দাদার 30 কুড়া সম্পত্তি ছিল ঠিক আছে আর আমার চাচতো দাদার 30 কোটি টাকার ব্যবসা ছিল ঠিক আছে আমি যা ছেলের জন্য বিয়ে করবো সব বাহিরের পণ্য আনবো আমার জামাই বাহিরে থাকে আব্বা থামেন আম্মে আমি কইতেছি তালই দেন শুনেন আমার একটা মাত্র হালা এই করে দিয়া বংশগতির মধ্যে তো কম না অনেক উচ্চ ফ্যামিলি আনলে এখন নাইলে একটু কম আছে তারপরও আমি ইটালি থাই আর আমার একমাত্র হালা বিয়ে হারামু এখন সব মার্কেট যেখানে যা লাগে সব আমরা বিদেশ দিয়ে আনবো যেহেতু আমি এই জায়গায় থাই সব ইন্ডিয়া ওই ইটালি ওদিক দিয়ে আমি আনবো এই দেশি কোনো পণ্য কিনবো না বুঝছেন এই যে ইয়া শালাবাবু তুমি কি কও আমি তো ওইটাই কই দুলা ভাই আমি যেটা কন আমি কি এখানে কোনো কথা কইতে পারি তোমার কথা আমি শুনছি। এই ইসরায়েলি পণ্য টন্য হইবে না, এগুলোর মধ্যে আমি নাই, আমার ফ্যামিলিতে নাই। আরে তাহলে তো অনেক উন্নত মানের দেশি পণ্য আর কি ভালো ভালো না সব একমাত্র মাইয়া আমের বিয়ে দেবেন যদি ভালো কিছু না আনি বিদেশ দিয়ে বুঝলেন হলে একটা মান সম্মান আছে আমাগো প্র্যাকটিসে বাজে বুঝলেন এই আমার বাপে কয় না মাঝে মাঝে 30 কুড়ি আসলে হ্যার দাদার কয় না তোমরা কি মাথাটা একবারে খুয়াইছো? আল্লাহ রসুলের তোমরা মানো না? দেশে আমাকে পণ্যর অভাব আছে, আমরা কিসের জন্য ইহুদিদের দেশে যামু? ওরা মুসলমান মারতে আছে দেদারছে, মুসলমানের প্রতি যে অন্যায় অত্যাচারগুলো করতে আছে সেই দেশের মাল আমরা কেন ব্যবহার করবো? এই বিয়ের জন্য যা খরচ লাগে যত যা লাগে আমাকে দেশে অভাব আছে বেআই? ফাও আমরা ইসরায়েলি পণ্য কেন গ্রহণ করতে যাবো? তাহলে আমাকে কি টাকা পয়সা কম আছে ফাও আমরা দেশি পণ্য নর্মাল জিনিস কিনতে যাবো কিসের জন্য? বাবা তোমাকে বুঝের লাগে আমার বুঝ মেলবে না, ও আমি একমত না। এমনও ঘরে আসো গেলে খেয়ে দিকে আয়। কি আবার বলাইছেন? হয় ওই দেখ যে কয় এটাই তুই একমত কিনিয়া ওই কি হইছে?
এ জায়গা কিছু হয় না, কই যে তোমার বোন নিতে চাইছিলাম আমার হালাল লাগিয়া, তাই মার্কেট মার্কেট সব তো আমি তো বাইরে থাই কইছি, সব মার্কেট মার্কেট সব পণ্য টন্য সবাই যে কিনে আনবো বাহির দিয়া। আম্মে বোঝেন না, মুসলমান গুলারে মার দিয়ে আছে, তাপা তাপা বানাইতে আছে, আম্মে এই দেশের পণ্য আনতে চাই না, এটা আম্মের কোন রকমের বুঝ ব্যবস্থা? তা হে ওদিকে মারে, হেতে আমাগো কি? তা আমাকে কি একটা আম্মে একটা মুসলমান আর এক মুসলমানের ফানে একটা দরদ থাকবে না বয়ে? আর হে আম্মের হে দরদই নেই, আর আম্মের তো কি কমু, আমরা তো অন্য লেভেলের লোক, এখন টাকা পয়সা আমাকে কম আছে। আপনি যে লেভেলেরই থাক না কেন, ওই দেশের পণ্য মন্য কোনো আনা হইবে না, ইন্ডিয়ান পণ্য মন্য আনা হইবে না। আর এই দেশের মুসলমান মারিয়ে শেষ করতে আছে, দেশের পণ্য দিয়ে মাইবি দিব না। এখন বাবাজি আমি শেষ কথা কই হনো, তোমরা যদি আমার আল্লাহর রাস্তায় মাইয়েগ্য যদি নিতে চাও, বাবা তোমারেও কই বেআই আম্মেও শুনবেন, হেলে এই দেশের পণ্যের অভাব নাই, যদি এই দেশ দিয়ে নিতে চান হেলে আলহামদুলিল্লাহ হইবে, নাইলে আমরা এর মধ্যে নাই। তুমি কি কও? হ্যাঁ বাবা আম্মের কথা প্রচুর পরিমাণ যুক্তি আছে, এইসব ওই ইন্ডিয়ান পণ্য মন্য আনিয়ে মাই বিয়ে দিন না, লাগলে আম্মের মাই আম্মে বিয়ে দেন, মন মুই বিয়ে দিন। হয় হ্যালো বাবু, আমরা এই জায়গা সম্বন্ধ করা লাগবে না, সম্বন্ধ না খালে দিন ঘরে খুঁড়ি দি মনে মাইয়া। আর হেই তোমরা বুঝবে আমরা ঝগড়া হইলেন না, চোফেন সবাই। কি হয়েছে? তা তুই কি এখন বিয়ে হরবি? এই যে অপমান করতে আছে। আর ভালাই বিয়ের ভান্নে হরতে আস কিরাম দেখবি জানে, এই যে অপমানগুলো করতে আস তুই হে পরে হেনে বিয়ে হরবি। মুই এনে বিয়ে হরমু, মুই কি এনে পণ্য বিয়ে হরতে আইছি, এনে বিয়ে হরতে আইছি মাইয়া আমার আমরে মাইয়ে বিয়ে হরাইবেন, এ দেশি ও দেশি ও দেশি বকর দেশি এত দেশি কি, এনে বিয়ে হরতে আইছি মাইকে মাইয়ে বিয়ে হরাবেন, মুই এনে বিয়ে হরমু, মুই বিয়ে না হইলে যাব না, মাইয়ে পছন্দ হইছে মোর, কবুল কবুল কবুল। বলারে লাতি মেরে চেয়ার উদ্দে হালান লাগে। বলতো আমি শুরু দিতেছ, এই এই নাম। নাম পরমু রাহেন। অসভ্য, তুই আমার মানিজ্জত খাইতে আইছ জায়গা, এই তোর তুই- আব্বারে আর তোর দুলা বাইরে অপমান করতে আছে, তুই সেই জায়গা বিয়ে হইবি খামি দেছ। তুই আমার একমাত্র হালা, তোরে আমি সবকিছু বিদেশ দিয়ে আমি মার্কেট মার্কেট করি, আমি দরকার আমি বিদেশি মাই বিয়ে হারাম, তারপরে এই অপমান আমি সহ্য করতে পারবো না। ল না বিদেশি মাইয়ার ইংরেজিতে কথা কয়, মুই এই তো হরমু। তাই হেনের তো তারা রাজি হইতে আছে না, এখানে হারা লাগবে না ল। দেশি পণ্য ভালো, ও 2 দিন নাকময় মাখলে যাবি কালা হইয়া মাইয়া, হয় বিদেশি সোনো পাউডার সব মাখলে মাইয়া আরো সুন্দর হয়ে যাইবে। হাই হাই তাই হয় হয় হ্যাঁ আব্বা কন কি? হ্যাঁ হাইয়া। হাইয়া না? না মুই এন বিয়ে হরমু, এন বিয়ে হরমু। ভালার ভালারে কাম কি জামাই লও। এই হেলে ওডি ল হনো, তোমরা মাথা গরম হইল না, আমার কিছু কথা তোমরা মনোযোগ দিয়ে হনো। এখন এখানে মাইয়জ্ঞ বিয়ে দিমু, তোমরা অনেতে চাও, আর তোমরা যে কইতে আছো বিদেশ দিয়ে মালসাবা নাইনিয়া সব ইহুদি খ্রিস্টানের যে ওই মালসাবা নাইনিয়া মাইয়জ্ঞ বহন করে নিয়ে যাবা, দরকারটা কি? বাংলাদেশে পণ্যর অভাব আছে, এই যে সোনো মাহ পাউডার মাহ জেহাই মাহ বিদেশ দেন, আর কি দরকার? দেশের তা আছে না। আমাগো মুসলমানের যে মারি ফেলাইতে আছে, ওরা অত্যাচার গুলো যে করতে আছে, ঠিক মতো নামাজ কালাম পড়তে দেয় না, নামাজের মধ্যে বইয়ে কিভাবে অত্যাচার গুলো করতে আছে, একই তোমার মুসলমানের জন্য মুসলমানের একটু দরদ নাই? ঠিক আছে, মুসলমানের জন্য মুসলমানের ভাইবেই না, কথায় যুক্তি এই আছে। দেশের মুসলমান ওই দেশের মুসলমান কি পার্থক্য? না ঠিক আছে, তাই এই মুসলমানগুলো দিয়ে মারিয়ে ফেলাইতে আছে, সেই দেশের পণ্য আইনেই যে তোমরা ব্যবহার করো, আমাদের লাভটা কি? আমাদের লাভটা কি? আমাদের এই ঠিকই কইছে আব্বা, কথা কিন্তু ঠিক। হালার ভালা হইন বল। কথা এই দেশে ঠিক কইছে। মালের অভাব নাই। কথায় শোনো, যুক্তি আছে। যুক্তি আছে তো অবশ্যই, এটা মাথায় খিলাইতে হইবে। তোমরা যদি এই দেশের পণ্য দিয়া আমার মাইয়ে করে যদি বহন করে নিতে পারো তাহলে নেবা, নাইলে আসসালামু আলাইকুম, তোমাকে উপর তোমরা দাও, আমাকে উপর আমরা দেই। দুলা ভাই আপনি রাজি? এই আমার শেষ কথা। হালার ভালা কি কাম মোরাই দেখবি আমি বিয়ের ভান্নে। ওই ওই বলে হরে উনি। আব্বা হেরা পড়ছে ওই যে দালালের খবর। জামাই কও। এই তুমি থামো আব্বা, তুমি শিক্ষিত জামাই, তুমি যা অধ্যে হরো। আসলে আমরাই ভুল পথে আছি, এই সমাজে এরকমের চলতে আছে না, বুঝলেন? কথা ঠিক আছে। আর এই ইসরায়েলি পণ্য ব্যবহার করা আসলে আমাদের মুসলমানদের উচিত না, কারণ আমাদের মুসলমান, তারাও মুসলমান, আমরা মুসলমান, মুসলমান ভাই ভাই, তাদের প্রতি যদি আমাদের দরদ মায়া বাসনা না থাকে তাহলে আমরা কিসের মুসলমান? আমরা এমনি প্রতিবাদ করতে না পারি, আমরা ওগো পণ্য বয়কট করিয়া আমরা জেহাদ করলাম, আমরা বহন করলাম না, তাইলে
এই আমার তালুর কথাই মানিয়ে নেন। এইটাই আমি বুঝাইতে চাই। আবার বিয়ে করেন না, বিয়ে করেন। কি? বাহ, কথা কইতে আছি হরিয়ালাই বিয়েটা হরিয়ালাই। তাহলে জামাই তো তুমি ওইস কি না ওইস কি একটু বন ঘটনাটা ওইস কি আব্বা আমি পারবে না বুঝাইতে। ধরেন মনে করেন যদি আজকের মধ্যে বিয়েটা দুলাভাই দিয়ে দেন মগো, তাহলে ওই গেলেন কি আপনারা আত্মীয়? হ্যাঁ, তাহলে আত্মীয় যদি ওই যান তাহলে একজন আরেকজন আর বুঝ মানবেন। হ্যাঁ, আব্বার কিন্তু ভালো বুঝ ব্যবস্থা আছে। আমার শ্বশুর বললে কথা এখানে, হ্যাঁ, আপনারা মানিয়ে নেন, বিয়েটা দিয়ে দেন, আজকে দিয়ে দেন। তোমার চালাহিতে দরকার নাই। মাইনে তো নিছি, ওই কথা কইলি উনি ওই বিল হরে খালি মাইনে তো নিনি। আপনি মাথা ঠান্ডা করেন, বুঝান ওই দেশের পণ্য আমরা জামাই- ব্যবহারই করবো না। জামাই কইছে বুঝলি, আমি রাজি। জামাই কি কও? আমরা রাজি, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা রাজি। তাহলে আমরা বিয়ের ব্যবস্থা করেন। মনো, আলহামদুলিল্লাহ রাজি রাজি। তাইলে ওই বাজার ঘাটের ব্যবস্থাটা তুমি করে আচ্ছা, দিয়া আমি লাগবে। বাজার ঘাট করতে আছি। মুই হলে একটু ঘর যাবো না পরে আনবা পরে পরে হইছে আর পর্যন্ত কম। আত্মীয়-স্বজন যে আমরা আমার কি ফোন করে দিই। যাই? খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন তাহলে। হ্যাঁ, খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। আর আত্মীয়-স্বজন যে ফোন দিই। দেয়। ওই আর বড় বিয়ে খবর নাই জামাই লই যান, জামাই লই যান। হ্যাঁ জামাই লই যে জামাই আছে। জামাই লই যান। জামাই কি লাগাইলি ওটা ঠিক আছে। Sorry, it's DJ.